মধ্যে একটু ইংলিশ মারি, কারণ আমাদের মাননীয় সম্মানিত হিমন্ত বিশ্ব শর্মা স্যার বলেন মাদ্রাসাতে পড়ে ছাত্ররা আপনার এক লাইনে শিক্ষা পায় বেকার হয়। আই হ্যাভ স্টাডিড ইন করোনা ইউনিভার্সিটি বাবারা মনে করবেন না আলিম হইলেও যে আপনার একটাই হবে খালি না না। আই হ্যাভ কমপ্লিটেড বিয়ে করছি কাঁচা করেন বাবার আমার ভাইরা কারণ পর্যন্ত আমরা পড়াইছেন বা কাঁচা ও ছোট বাচ্চা 9 দিনের শিশু 10 দিনের শিশু 1 দিনের শিশু রে তোমারে তোমার মায়ের বেবিচারি করিয়া পয়দা করছেন সরবর ধরে মারি লাইছেন। তোমারে যে মারা হয়েছে আমি কালকে কিয়ামতের দিন হাসরের ময়দানে সারা মানুষের সামনে বান্দা আমার ছোট বান্দা তোমার ব্যাপারে জিজ্ঞাসা করবো তোমার বিআই জামিউ কদিলা কোন খারে তোমারে মারা হইছো, কাতল করা হইছো, দাফন করা হইছো, বেবিচারের কারণে শর্মের কারণে মারা হইছে নাকি মডার্ন জমানার কিভাবে স্বামী আপনার স্বামী স্ত্রী দুইজন আসলাম মায়ের ভর্তা ধর্মার ভর্তা আরেকদিন লড়াই লাগিয়া দেখা যায় বেটি আপনার মুসা হইয়া স্বামীর লোকে আপনার মধ্যে পারিয়া তাই বাড়ির মধ্যে যাওয়াতে লাগছে এর মধ্যে আপনার সোনাবাড়িকার কাপড় গাঙ্গে দিয়ে মনে করো ভারিয়া যাই নৌকা নাই কিছু নাই গরু নাই গুলো ধরছে আর গুন্ডা বেটি ভাবিয়া যাইতে লাগিয়া যাওয়ার সময় স্বামী গাঙ্গর ভালো হইয়া কইলা ও খলিন জারুন তো মুসা হইয়া যাইতে ভান্তা মারতে হয়তো না জানি 2 দিন বাড়ি তো মুসা মিটি গোয়াই দিয়া বা কয়েকদিন তুইয়া যাইতে তোরে দুইয়া মিলিয়া খাওয়া লাগবো তবে গরু যেগুলো বাধা করি দেখি জান নাইলে মুড় হয়ে দিবে উফতা বিশেষ হয়ে যাব তাই উঠিয়া বলতাম তোর মুড় দিকে হায় রে উফতা তোর মুখে মাইর করিয়া ভালো আইলাম মল্লিয়া তো বাধা হয়ে তাই গরুর লোক থেকে আপনার ছাড়ি দিছে এই বেটি মারা গেছে আপনার ফর এক্সাম্পল আই এম সেইং ইন ফ্রন্ট অফ অল অফ ইউ উদাহরণস্বরূপ আমি কইয়া মনে করেন তাই মারা গেছে আপনার সোনাবাড়ি কাটলো কাটলো মানুষ এখন মরছে তাই বুঝাই তো কোন জায়গা গিয়ে স্বামী সদরঘাট মাত্র মনোযোগ দিয়ে শুনবা বুঝাই তো গিয়ে আপনার সদরঘাট এ আপনার জানে খালি তরুণী ভাইয়া ভুবন ফালে যে পূজা মানুষের ভারত মধ্যে সবজি থেকে দেখিয়া পূজা ও বাবা কিতাব পূজা গাঙ্গর ভারে ভারে এলে আমার একটা জিনিস হারিয়েছে এলে বাবারে তোমার জিনিস হারিয়েছে গাঙ্গ পূজাও না গিয়া সদরঘাটের ফুলের মধ্যে তুমি পূজা নিয়ে যাও খেনে ও বাবা ওর মাতিও না রে আমার একটু ওলা উঠতে আসলো মরিয়াও বাটিয়ে যাইতো না কারণ আমাদের মাননীয় সম্মানিত হিমন্ত বিশ্ব শর্মা স্যার বলেন মাদ্রাসাতে পড়ে ছাত্ররা আপনার এক লাইনে শিক্ষা পায় বেকার হয়। আই হ্যাভ স্টাডিড ইন করোনা ইউনিভার্সিটি বাবারা মনে করবেন না আলিম হইলেও যে আপনার একটাই হবে খালি না না। আই হ্যাভ কমপ্লিটেড বিয়ে করছি কাঁচা করেন বাবার আমার ভাইরা কারণ পর্যন্ত আমরা পড়াইছেন বা কাঁচা করে যে আপনারা রাবি কোনাস দিয়া বিয়ে পাস করছি মাশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। কালকে আগামীকালকে যাইতাম কনভোকেশনের মধ্যে আপনার কনভোকেশন হইতো আপনার আশা ইউনিভার্সিটি আমার লাগে দোয়া করবো আপনারা জানাশোনা একটা হয়তো নাতি ভাই সম্পর্কিত জায়গা যে সম্মানটা ভাইটা আমার দোয়া করবো আল্লাহ দিতা সুস্থ স্বাস্থ্য শরীর খানটা থাকতো হোক আল্লাহুম্মা আমিন। আমি শুনাই আর না কথা লোক একটু আইছে কারণ আমরা সারে হইতা যে আমরা মাদ্রাসা পড়িয়া বেকার তাই একটু মনে দুঃখ লাগে মাদ্রাসা পড়লে ওই ছাত্ররা বেকার হয়ে তেমন না মাদ্রাসা পড়ে আপনার শুদ্ধ বাংলাতে বললে ওয়াজ করতে পারে আলিমুলামারা আপনারা যদি বলতে হয় ইংলিশেও বলে দিতে পারে মাওলা আলিমুলামারা আমাদের শাশুড়ি আল্লামা আলহাজ সারিমুল ইসলাম কিবলা ইংলিশ টু ইংলিশ লেকচার দিয়ে মাদ্রাসা পড়তে বাসাইছেন হোক সুবহানাল্লাহ। ও আমার বাবারা আমি বলতে চাই মানুষের বেহুদা কাতল করার চাইতে বড় জুলুম আর হইতে পারে না। বিআই জামিউ কুতিলা হে সন্তান রে ও ছোট বাচ্চা 9 দিনের শিশু 10 দিনের শিশু 1 দিনের শিশু রে তোমারে তোমার মায়ের বেবিচারি করিয়া পয়দা করছেন সরবর ধরে মারি লাইছেন। তোমারে যে মারা হয়েছে আমি কালকে কিয়ামতের দিন হাসরের ময়দানে সারা মানুষের সামনে বান্দা আমার ছোট বান্দা তোমার ব্যাপারে জিজ্ঞাসা করবো তোমার বিআই জামিউ কদিলা কোন খারে তোমারে মারা হইছো, কাতল করা হইছো, দাফন করা হইছো, বেবিচারের কারণে শর্মের কারণে মারা হইছে নাকি মডার্ন জমানার কিভাবে কি করিয়া আপনার গর্ভের টাকা অবস্থা শেষ হয়ে যায়। আমি শুধু বয়সে এখন
इटाओ कातन आल्लाह যখন বে করে আপনার সম্মান করে কোনো ব্যাপারে समझदार आदमी के लिए इशारा काफी मारिए तो इटाओ ना को कियामत दिन सवाल হবে বেজার উত্তরানি মাতগুলো মাথায় জি বেজার উত্তরানি কুরআন শরীফের মাতমাদের আল্লাহ উত্তরা আমি সওয়াল করব কিয়ামত দিন খেলে বাচ্চা মারা হইছিল ও আল্লাহ আল্লাহর এক বান্দা নবীজি সাহাবী তাই মুসলমান হওয়ার পরে কইরা নবীজি গো আও কামা قال আলাইহিস সালাতু ওয়াসসালাম দুইটা জিনিস নিয়ে আমরা একবার যখন মনে হয় আমার একটা জিনিস বড় হাসি আর একটা জিনিস মনে হয় বড় কান্না করি আমি ও কারণে হাসি আমি যখন আপনার বিয়েদিন আসলাম আমি পুতুল বানাইয়া ওদের উপাসনা করতাম আর যখন পেট্রোল বুক লাইট দিত আমি আমার মাহবুবকে খাই লইতাম কারণ আটা দিয়ে বানাইতাম ওইটা এখান মনে হয় আমার আশা আমি যারে আপনার উপাসনা করতাম এবাদত করতাম যারে আল্লাহ মানিয়া ওইটা বেদিন দেখা কথা যাই দিব তারে আমি কিনা করতাম জানুনি পেট্রোল বুক লাগলে আমি তারে আবার আটায় ডুবি দিয়ে আমরা খাইতাম হালাকে তারে দিয়ে পুতুল বানাইয়া আমি আবার পূজা করতাম বুধ ভাই এবাদত করতাম তার ওইটা আর কি বেদিন দেখা কথা আমার মুসলমান আমি এখন অত অন্ত আসলাম নি অত আমরাই আসলাম নি যে পকেটে বই বানাইলাম আটা দিয়ে ফুটুল ওগুলো পূজা করলাম পেটে লাগে ওগুলো কত খাই নিলাম ওইটা এই মাত্র বড় আমার আশা হয় ইয়া রাসূলুল্লাহ গো একটা কথা যখন মনে হয় চোখের পানি থামাইতে পারি না ছোট বাচ্চা ভিক মাঙ্গিছে আমার কাছে বাবা গো আমি আপনার মেয়ে সন্তান হয়েছি বলে বাবা গো আমার এক গর্ত বুঝি আপনি যে ফালাই দিলেন মারিলাই ও বাবা আমি তোমার মেয়ে যেভাবে হোক না কেন আমি চাকরি করে মানুষের করে দুনিয়ায় যে আপনার ঘুরে ঘুরে মানুষেরকে কাজ কাম করে খাই গো বাবা আমি আমার জাদুর দিক মানিয়ে আমি তোমার ছোট মেয়ে আমি জন্ম হয়েছি বলিয়া তুমি যে মারিলাই গো বাবা আমি তোমার কাছে বিক মানিয়ে আমার তুমি জান ঠান্ডা বাঁচাও ও বাবা তুমি যখন আমার লাগে আমি তো তোমার দাড়ির মধ্যে আপনার মাটি লাগছে জারিয়ে দিছি হায় হায় এত নিষ্ঠুর মানুষও সেই সময় তাই বলতে তাই তার নিজের কথা বলতে আমি এক সময় হলাম নিষ্ঠুর জালিমে করছি আমার মেয়ের লোকে আল্লাহু আকবার আমার নবীজি মদিনা শরীফ আইয়া এ হলো মাহবুব তোর ইজ্জত বাড়াইয়া দিছো ও আমার বাবারা ভাইয়েরা আপনার সাহাবী ফরমাইতরা আমার মেয়ে আমি যে মেয়ের গাড়িবার লাগি গাছ করিয়া ও গাছ করার সময় দূর লাগবে মেয়ে আমার দৌড়ি দৌড়ি বলতে ও বাবা সাল লাগি গাছ তুলি যায় খেয়ে কষ্ট করতে তো বাবা আপনার গাড়ির মধ্যে যে আপনি মাটি লাগে আমি জ্বালাইয়া দিই তো বাবা খুঁজে বাচ্চা জ্বালাইয়া দেয় আরো কত সময় পরে আবার জ্বালাইয়া দেয় দেনা তাই নিজের কাপড় মুন্না দিয়া নিজের শরীরের কাপড় দিয়া বাবার শরীর জ্বালাইয়া দেয় এখানে সবচাইতে বেশি মায়া হয় তার বাবার সাথে ঠিক কিনা বলুন বাবারা একটা মেয়ের মায়া মহব্বত হয় দুনিয়ার কেটে আমি বুঝাইতে গিয়া বইয়া মার চাইতে বেশি বাবার লোকে টান বেশি থাকে মেয়েরা মেয়ে বারবার ওর বাবা গো আপনি খান লাগেন কর্তব্য দিতরা আপনার দাড়ির মধ্যে আপনার মাটি লাগিয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী কইতরা আমার এখনো পর্যন্ত ঘুম আসে না আমি কি কাজ করলাম আমি তখন বেদিন ছিলাম মুসলমান ছিলাম না তখন কাজ করছি কিন্তু আমার এখন পর্যন্ত ঘুম হারাইতে না আমার মেয়ে যখন আমি কর্তব্য দিয়ে ফেলাই দিলাম মেয়ে বুঝতে পারছে যে আমার বাবা আমার মারার লাগি এই গর্তটা খুঁটিস যখন আল্লাহর বান্দা মেরে গর্ত করিয়া গাছের মধ্যে ফেলাই দিলাম তোমার মেয়ে তুমি খুঁজিছে ও বাবা বাবা গো শত মজার শুনে তোমার বাবা খুঁজে দেখিয়া আল্লাহ সব কিছু মাফ করিয়ে দেন তার মুসলমান হয়ে গেছেন আমরা কোনো মতো লক্ষ্য নাই তবে আমি সেই সময়ের ঘটনা তার নিজে হইতার খান্দিতার হইতার আমার ঘুমাইতে দে না আমার খানোর মধ্যে সবসময় আমার মেয়ের আওয়াজটা আইয়া পাশে আমার মেয়ের যখন আমি বড় বাদর দিয়া বুকুর মধ্যে মারলাম আমার মেয়ে আব্বা হইয়া শেষ বারের মতো জিদ মারছে ইয়া রাসূলুল্লাহ হদিস শরীফের মধ্যে সাহাবী ফরমাইতরা তাহলে আওয়াজগুলো তাহলে ঘুমাইতে দে না কারণ একজনের মধ্যে মেয়ে হল জন্ম হইলে গাড়িয়া বাড়ি লাইতা মেয়ে হল বেমার হইলে আপনার বাসর বেমার হইলে আটাল বাথার মধ্যে রাখতা আমার নবীজি ও মেয়ে জাতি নারী জাতির এই ইজ্জত দিছ আজকে আমরা ইলাস্টিক কথা আমি হইতে বাধ্য হই ওগুলো লাগাইয়া বাজারে যাইতাম পারি না করিয়া আর স্বাধীন নিজের চলাফেরা করতাম পারি না করিয়া আইয়া কইরা যে মুসলমানের মধ্যে হয়তো আপনার আজ
ও মা বোনেরা, একজন মেয়ে তাই যদি পর্দা থাকে তাই থেকে অমূল্য ধন আর কিছু হইতে পারে না। পর্দার ভিতরে তাকিয়ে তুমি সব কিছু করো, কোনো অসুবিধা নাই, বাধা নাই। ডাক্তারও করি যাও, কোনো বাধা নাই। আমি কেরম করিতে পর্দা নিষেধ ভুলকাও না, আপনার ডাক্তারও বলো দেখছি ইনকামের মাহল যদি পর্দা নিয়ে পড়িয়ে ডাক্তার বলিতে পারো, আমরাও বলি না কিতা অসুবিধা। একজন ডাক্তার যদি মা বোন থেকে হয়ে যায় তাহলে আমরা মা বোন থেকে সেবা যত্ন নিতে পারবা। আমরা মুসলমান থেকে একজন যদি ডাক্তার হয় শুধু মুসলমানের হেফাজত পাইবাই না, একজন ডাক্তার যদি হয়ে যায় তাহলে জাতির জন্ম বর্ণ নির্বিশেষে সবাই আপনার আরাম পাইবা। ও আমার বাবারা ভাইয়েরা, সেই যুগ মায়ের জনগণে আপনার গাড়িয়া বাইরেটা সেই যুগের মধ্যে নবীজি আইয়া সর্বপ্রথমে মেয়ে আপনার নারী জাতির আপনার ইজ্জতে বাড়াইয়া দিছ। ইসলামের এই ইজ্জত নারী জাতির দিছে, তার চাইতে বেশি আর কোনো জিনিসের ইজ্জত দিতে পারছে না। আজাদি চলাফেরা করা আপনার স্মরণ করিয়া স্মরণ নাই, হায়া সারা চলা, চাहे পুরুষ হোক চাहे নারী হোক, নিজের আমিও কথা আমার কথা হইয়া নিজের যদি আমল ঠিক করতে পারলাম না, দুনিয়ায় জমিন আল্লাহ ফরমাইতে নবীর হাদিস শরীফ, ও মানুষ প্রকৃত মুসলমান যার মুখ এবং হাত